ও বন্ধুরে, ও নাসিরনগরের বাবা, ও বলাকোট চাতলপাড়ের বাবা, ও দুর্গাপুরের বাবা, বালিখোলার বাবা। এই জন্য বলছিলাম, বাপটা খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, খালি পকেট নিয়ে বাজারে গেছে। বাজারে যাইয়া সন্তানের জিব্বার দিকে তাকাইয়া মাছ কিনে, সন্তানের জিব্বার দিকে তাকাইয়া তরি তরকারি কিনে। আমার পোলা এটা পছন্দ করে, আমার বাপ মেয়েটা এটা পছন্দ করে। ঈদ যখন আসে, বাপের পুরান পাঞ্জাবিটা সাবান দিয়া ধুইয়া, হাত দিয়া ইস্তারি কইরা বালিশের নিচে রাইখা, সকালবেলা বাপে মুস্কি হাসি দিয়া পুরান কাপড়টা পরে। আর তোমারে আমারে আমার বাবা পুরান কাপড় দেয় নাই, তোমারে আমারে আমার বাবা সব সময় নতুন কাপড় কিনা এনে দিয়েছে। জোরে জোরে বলুন ঠিক না বেঠি? মা বলছে আমার কাপড় লাগবে না গো, বাবা বলছে আমার কাপড় লাগবে না। কিন্তু আজকে ঈদের দিন নতুন জামা গায়ে লাগায় অনেকেই, কিন্তু ঈদের আনন্দ লাগে না কেন? ঈদে যাওয়ার আগে মারে সালাম কইরা যাইতাম, বাপের সালাম কইরা যাইতাম। এই মা বাপ এখন কবরে চলে গেছে, এমন সংসার সমাজে আছে না? না, মা দুঃখিনী রাতের বেলা যখন ঘুমাইতে পারে না, ব্যথা যন্ত্রণা ঘুমায় না, যাই চোখের ভিতরে ঘুমটা লাগে, পেটের ভিতরে মারে এমন জোরে আমি লাথি মারছি, মার শুধু ঘুম ভাঙ্গে নাই, মার প্রসব বেদনায় মা রাতের বেলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছে। আপনারা জবান করে কোন মার 4 নম্বর কষ্ট খুঁজে পাইছেননি? মা ঘুমটা বিসর্জন দিয়া দিছে, মা ব্যথা সহ্য কইরা নিছে। পৃথিবীর কোন মানুষের কাছে মার কষ্টের কথা ব্যক্ত করে নাই। আজকে দুর্গাপুরে মা যদি ধমক দেয়, সন্তানগুলা পাশের বাড়ি সর্দারের কাছে মার বিরুদ্ধে নালিশ দেয়, এমন সন্তান সমাজে আছে না? নাই। 5 নম্বর বিসর্জন হলো, মা ডাক দিয়া বলবে, ফুত, দিনের পর দিন আমি গণছি, 10 মাস কাছাকাছি হইয়া গেছে, এমন একটা ব্যথা আমার উঠেছিল, পাশের বাড়ি তোর চাচিরে যাইয়া বলছি, বোন গো আমার ব্যথা করে। ওই চাচি মনে কর, তোর চাচি মনে করছে তুই সন্তান প্রসব হওয়ার সময় হয়ে গেছে, এই জন্য দৌড়াই আইসা দাই মারা ওই ঘরের ভিতরে দরজা লাগাইয়া দে, ঘরের ভিতরে জানালা লাগাইয়া দে। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, দরজা লাগাইয়া দেওয়ার পরে ঘন্টার পর ঘন্টা মায়ের পেটের মধ্যে লাইতে লাইতে দে মারে কয়েকবার বেহুশ করে ভালাইছি। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকই দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, ওয়াজ মিলেনি। ওরে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানাই, ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ওরে অসুখ হলে দেখি চাইয়া
মাই রইছে বিছানায় বইরা গো, ওরে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রমজান মাসে অনেকে সেহরি টাইমে ওঠার সময় মোবাইলে রিংটোন দেয়, সেহরি টাইমে ওঠার সময় অনেকে গড়ির রিংটোন দেয় সেহরি টাইমটা মতো ওঠার জন্য। আমার জীবন যদি আমি তালাশ করি, জীবনের অনেক বছর রোজা রেখেছি, কোনোদিন সেহরি টাইমে ওঠার সময় মোবাইলে রিংটোন দেই নাই। জীবনে কোনোদিন সেহরি খাওয়ার সময় গড়ির রিংটোন দেই নাই। সব সময় নিশ্চিন্তা ঘুমায়া গেছি। আমার একটা বিশ্বস্ত রিংটোন ছিল, যে আমি যতই ঘুমের ঘরে যাই না কেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার কোনো টেনশন নাই। ওই রিংটোনটা ছিল মায়ের মধু মাখা ডাক। কথা বলেন ঠিক কিনা? মা আমারে বলতো উঠো, ডান কাত থেকে বাম কাতে গেছি, ঘুম আমার ভাঙ্গে না। মা দেখতে হয় নাই, দ্বিতীয়বার আবার 10-12 মিনিট পরে যায়া বলছে উঠো। এরপরও আমি উপর হইয়া শুয়া গেছি, মায়ের হাতের পরশটা মাথার মধ্যে লাগাইয়া আমারে বলছে উঠো, আর সময় নাই, 10-12 মিনিট 20 মিনিট আছে। লাভ মায়েরা মায়ের ডাক শুই না উঠে গেছি। বন্ধুরে, ওই ডাক এমন একটা মায়ার ডাক, এবার রমজানে অনেকেরই কানে বাজে নাই। ওই মা দুঃখিনী অন্ধকার কবরে চলে গেছে। আগের মতো সেহরির আগে যেমনে ঘুমাইতাম, এমন ভাবে এখন আর ঘুমাইতে পারি না। টেনশন, বড় ঘুম ভাঙ্গে না, আমারও ঘুম ভাঙ্গে না, সন্তানেরও ঘুম ভাঙ্গে না। এই জন্যই তো ঘুম ভাঙ্গার ডরে এশার নামাজের পরে সেহরি রান্না কইরা ফালাইয়া রাখে। কথা কন ঠিক কিনা? অথচ আমার মা সব সময় বলছে রাতের খাবার সেহরিতে মজা লাগবে না, তোর তাজা কইরা সুন্দর করে ভাতগুলা গরম না একদম রান্না কইরা খাওয়াইছে, তরকারিগুলা রান্না কইরা খাওয়াইছে, নতুন নতুন তরকারি মাটির পাতিলের মধ্যে এমন ভাবে দই বসাইছে। এই দই দিয়া সুন্দর করে আমরা খাইছি, খেজুরের গুড় দিয়া খাইছি, কলা দিয়া খাইছি। এখন প্রজন্ম, মায়ের প্রজন্ম চলে গেছে, বউয়ের প্রজন্ম এসে গেছে। অনেক সংসারে এই মায়ার খাবারগুলো ভাগ্যে জুটে না, কারণ মা দুঃখিনী নাই। এই শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়া পূর্ণ করা যায় না। কথা কন না ঠিক কিনা? মারে টিনের ঘরে ফালাইয়া তুমি বিল্ডিং ঘরে তাইকা 10 প্রকারের আইটেম দিয়ে ইফতার করো, আর মা দুঃখিনী পানি দিয়ে ইফতার করে। এই রোজা রাখলে কোনো লাভ হবে না রে বন্ধু। মার চোখে পানি ফালাইয়া মা টিনের ঘর থেকে কি জানেননি, পুত্রে তুই 8 প্রকার ইফতারি দিয়ে ইফতার করস, কিন্তু আমি পানি দিয়ে ইফতার করি। তোর ইফতারের ভিতরে খেজুর আছে, আলুর চপ আছে, বেগুনি আছে। তোর ইফতারের ভিতরে বড়া আছে, পেঁয়াজু আছে, বুট আছে, মুড়ি আছে। এরপরও আমার লোভ লাগে না কেন জানোস কি? আমি তো আগের মতন দাঁত দিয়া কামড়ায়া খাইতাম পারি না। তুই আমার দিলেই কি আর না দিলেই কি, আগের মতন তো আমি কামড়ায়া খাইতে পারি না। তবে একটা কথা শুন শুন, খাবার খাইলে পেট ভরে। তুই যদি শুধুমাত্র আমারে মুখটা দিয়া কইতি মা খান, আমি আমার বউমারে দিতাম, নাই নাতনিরে দিতাম। আমি না খাইলেও আমার মনের ভিতরে শান্তি পাইতাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
এই বুড়া বাপটা খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, পকেটটা শূন্য। বুড়া বাপটার কথা কেউ কয় না। এই বেটা ফুট ফুট করতে করতে তাজা রক্ত পানি কইরা ফেলাইছে, ফুট ফুট করতে করতে কোমরের হাড্ডি গুলা ক্ষয় কইরা ফেলাইছো। এ দুর্গাপুরের যুবক, তুমি কি মনে করো তোমার বাবার সম্মান কত? এই বাপটা খালি প্যাকেট নিয়ে বাজারে গেছে, ব্যাগ নিয়ে বাজারে গেছে, আর খালি পকেট নিয়ে বাজারে গেছে। বাজারটা করার সময় টাকা নাই, কার কাছ থেকে টাকা নিছে বলতে পারি না, জীবনে কোনোদিন জানতেও চাই নাই। বাবা মুখ খুললা কোনোদিন বলেও নাই। দেখবেন আগের মুরব্বী মারা গেলে খবর নিয়ে দেখবেন 5,000 টাকাও মানুষে পায় না। আর এই প্রজন্মের মা মনে কষ্ট দেওয়া পোলাপানদের মা, ওই মায়ের মনে বাপের মনে কষ্ট দেওয়া পোলাপান মারা গেলেই শুনবেন এমুকে পায় এত টাকা, এমুকে পায় এত টাকা, এও আবার সুদের টাকা। কথা কোন ঠিক কিনা? এটা একটা হালকা গজব। ও বন্ধুরে, ও নাসিরনগরের বাবা, ও বলাকোট চাতলপাড়ের বাবা, ও দুর্গাপুরের বাবা, বালিকুলার বাবা, এই জন্য বলছিলাম বাপটা খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, খালি পকেট নিয়ে বাজারে গেছে। বাজারে যাইয়া সন্তানের জিব্বার দিকে তাকাইয়া মাছ কিনে, সন্তানের জিব্বার দিকে তাকাইয়া তরি তরকারি কিনে। আমার পোলাই এটা পছন্দ করে, আমার বাপ মেয়েটা এটা পছন্দ করে। ঈদ যখন আসে বাপের পুরান পাঞ্জাবিটা সাবান দিয়া ধুইয়া হাত দিয়া ইস্তারি কইরা বালিশের নিচে রাইখা সকালবেলা বাপে মুচকে হাসি দিয়া পুরান কাপড়টা পরে। আর তোমারে আমারে আমার বাবা পুরান কাপড় দেয় নাই, তোমারে আমারে আমার বাবা সব সময় নতুন কাপড় কিনা এনে দিয়েছে। জোরে জোরে বলুন ঠিক না বেঠি? মা বলছে আমার কাপড় লাগবে না গো, বাবা বলছে আমার কাপড় লাগবে না। কিন্তু আজকে ঈদের দিন নতুন জামা গায়ে লাগায় অনেকেই, কিন্তু ঈদের আনন্দ লাগে না কেন? ঈদে যাওয়ার আগে মারে সালাম কইরা যাইতাম, বাপের সালাম কইরা যাইতাম। এই মা বাপ এখন কবরে চলে গেছে, এমন সংসার সমাজে আছে না? না, রোজা রেখে লাভ হইব কি? ওয়াজ শুনে লাভ হইব কি? ওয়াজ বাড়িতে নিতে হইব, ওয়াজ ঘরে নিতে হইব, ওয়াজ বাস্তবায়ন করতে হইব, নাইলে এই ওয়াজ শোনার কোনো লাভ। অন্তত একটা খেদমতের ওয়াজ লইয়া যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীতে সব চাইতে কষ্টের পর কষ্ট যদি করে তিনি হলেন জনম দুঃখিনী মা। মা দুঃখিনী বড় কষ্ট করে। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, আমরা তো জানি মা প্রসবের সময় কষ্ট করে। হ্যাঁ তুমি তো জান ভাই, তুমি তো বউ পাগল। কথা কোন ঠিক না বেটি? মা কি তা শুধুমাত্র প্রসবের সময় কষ্ট করে? এটার নামই ওয়াজ শিখছ, এই ওয়াজই ধারণ করেন। শতকরা 80% পোলাপান মনে করে আরে মা যে আমরা প্রসব করার সময় যে ভূমিষ্ঠ করছে, যে এই কষ্টটাই বুঝি শুধু করে। কেডা কই সামনে রেখে করে? যে ফিরসাব কইবা মা বাবার খেদমত লাগতো না, এটা ফিরসাব না, এটা অভিশাপ। কথা বলেন ঠিক না বেঠে? মা কিনা শুধু প্রসবের সময় কষ্ট এটাই করে, আর করে না, আর করে না। তাহলে আজকে দুর্গাপুর মারে যা জিগাইবেন মা তাহিরু যদি কোরআন থেকে একটা আয়াত পড়লো ওয়াহানান আলা ওয়াহানিন, তুমি নাকি কষ্টের পরে কষ্ট করো, কি তা ঘটনাটা ব্যাখ্যা কইরা দাও।
এই ব্যাখ্যাটা আমার কাছ থেকে পাবেন না, কারণ আমি পুরুষ জাতি। কথা কোন ঠিক কিনা? এই ব্যাখ্যাটা পাবেন আপনার মায়ের কাছ থেকে। মা বলবে, পুত্রে তোর বাপের সঙ্গে যখন আমার বিয়ে হয়েছে তখন আমি আনন্দে লাফায়া লাফায়া চলছি। যেই দিন থেকে শুনছি তুমি আমার পেটের ভিতরে কনসেপ্ট হয়েছ, সেদিন থেকে আমি আর আগের মতো দৌড়াইয়া হাঁটি না, ডরে তুই যদি পেটের ভিতরে নষ্ট হইয়া যাস। সুতরাং আমি মার 1 নম্বর কষ্ট, আগে স্বাধীনভাবে হাঁটতাম, তোর জন্য হাঁটার স্বাধীনতারে কুরবানি দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাতার ডুহিনি, কইয়া ডুহিনি। যিনি বিয়া করছেন এটি এখনো ঠিক আছে, করে ফলাফান্ডি কো যিনি করছেন না এটি কো ঠিক আছে। হ্যাঁ মনে করছি বিয়া বয়স হয়েছে। এই যুবক ভাইরা, লাল গেঞ্জি, কি আশ্চর্য ব্যবসা! কোথায় যাচ্ছ তুমি? আয়া পড়ছি না। ও আজকে মনে করো দুর্গাপুর আলি থই যামু, দুর্গাপুরের ভালোবাসা লইয়া যামু। কথা কন ঠিক না বেটে? হ্যাঁ, ওয়াকফিজ লাহুমা জানাহুল মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? মা বলে, পুত্রে তুই যদি আমার পেটের ভিতরে যাই, আস্তে আস্তে পানি, পানি থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, এরপরে তুই টুকটাক পেটে লড়াছড়া করস, পিঁপড়ার কামড়ের মতন অনুভব করি। এরপর থেকে আমি রাতের বেলা ডান কাতে শুইলে বামে যাই না, বামে শুইলে ডানে যাই না। কেন? যাওয়ার সময় উপর হইয়া গেলে যদি পেটের ভিতরে চাপা পইরা তুই মারা যাস, এর মানে প্রমাণ হইয়া গেল মার 2 নম্বর কষ্ট হলো আমার জন্য মা দুঃখিনী ঘুমের স্বাধীনতা হারাইয়া ফালাইছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাথায় ঢুকতেছে নি রে বাজান? তাইলে আল্লাহর আয়াত কি সত্য না মিথ্যা? আল্লাহ বলছে, ওয়াহানানা আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করে। ও বন্ধুরে, ও দুর্গাপুরের বাবারা, মার 3 নম্বর কষ্ট গেল মা দুঃখিনী রাতের বেলা যখন ঘুমাইতে পারে না, ব্যথা যন্ত্রণা ঘুমায় না, যাই চোখের ভিতরে ঘুমটা লাগে, পেটের ভিতরে মারে এমন জোরে আমি লাথি মারছি, মার শুধু ঘুম ভাঙ্গে নাই, মার প্রসব বেদনায় মা রাতের বেলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছে। আপনারা জবান করে কোন মার 4 নম্বর কষ্ট খুঁজে পাইছেননি? মা ঘুমটা বিসর্জন দিয়া দিছে, মা ব্যথা সহ্য কইরা নিছে। পৃথিবীর কোন মানুষের কাছে মার কষ্টের কথা ব্যক্ত করে নাই। আজকে দুর্গাপুরে মা যদি ধমক দেয়, সন্তানগুলা পাশের বাড়ি সর্দারের কাছে মার বিরুদ্ধে নালিশ দেয়, এমন সন্তান সমাজে আছে না নাই? 5 নম্বর বিসর্জন হলো মা ডাক দিয়া বলবে, ফুত দিনের পর দিন আমি গণছি, 10 মাস কাছাকাছি হইয়া গেছে, এমন একটা ব্যথা আমার উঠেছিল, পাশের বাড়ি তোর চাচিরে যাইয়া বলছি, বোন গো আমার ব্যথা করে। ওই চাচি মনে কর, তোর চাচি মনে করছে তুই সন্তান প্রসব হওয়ার সময় হয়ে গেছে, এই জন্য দৌড়াই আইসা দাই মারা ওই ঘরের ভিতরে দরজা লাগাইয়া দে, ঘরের ভিতরে জানালা লাগাইয়া দে। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, দরজা লাগাইয়া দেওয়ার পরে ঘন্টার পর ঘন্টা মায়ের পেটের মধ্যে লাইতে লাইতে দে মারে কয়েকবার বেহুশ করে ভালাইছি।
আরে কয়েকবার মা দুঃখিনীরে বেহুশ কইরা পালাইছি। কিরে আমার যুবক ভাইয়েরা, এই উত্তরটা আপনি মারে কইলে চলতো না। যে চিন্তা আপনি করছেন যে প্রসবের সময় মা কষ্ট করছে, এই কষ্টের উত্তর আপনার মারে জিগাইলে আপনি পাবেন না। মা তখন বেহুশ ছিল, মার তখন হুশ ছিল না। জিগাইবেন দাই মারে যে আপনি যে গেলেন আমি পেটে থাকা অবস্থা আমার মার কাছে, ওই সময় মায়ের অবস্থাটা কেমন ছিল। মা বলবে, দাইমা বলবে তোর মা কয়েকবার বেহুশ হয়ে গেছে আর বারবার আমারে কইছে একটা ছুরি দাও, এই ছুরি দিয়া আমার গলা ধরে কেটে ফেলাই। আগে যদি জানতাম সন্তান পেটে রাখলে এত কষ্ট হবে, জীবনে কোনোদিন পেটে বাচ্চা নিতাম না। কথা কন, কথা কন, কথা কন। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকই দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই। ওয়াজ মিলেনি। ওরে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানাই। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ওরে অসুখ হলে দেখি চাইয়া, মাই রইছে বিছানায় বইরা গো। ওরে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে কত নামা রাত পোহালো, বিজলো গুয়ে মুতে। কত কি সত্য না মিথ্যে কর না? আরে ডান কাঁধে পেশাব করছেন, বাম কাঁধে লয়ে গেছে, বাম কাঁধে পেশাব করছেন, বুকের উপরে নিয়ে গেছে। আপনি কি মনে করেন এখানেই শেষ? না, আপনি বুকের উপরে পেশাব করছেন, মা ঠাস করে বইয়া কুসার মধ্যে আপনার লয়ে বইয়া রইছে আর পিঠটা ধাক্কা দিয়া বসে রইছে। আপনি কি মনে করছেন এখানেই শেষ? আপনি কুসার মধ্যে পেশাব করে দিয়েছেন, মার কাপড়টারে ভিজাই একদম লাট করে ফেলাইছেন। আপনি তল বিছনা 5-7টা আপনি একবার বাসায় ফেলাইছেন। এরপরে কি করছে? এরপরে মা জাগ্রত থাকিয়া একবার এই কোনা দিয়া শোয়া, আরেকবার ওই কোনা দিয়া শোয়া, এইভাবে মা রাত্রের ঘুম আপনি কাইরা নিছেন। শুধুমাত্র পেটে থাকা অবস্থা আপনি জ্বালাইছেন না, শুধুমাত্র মার প্রসবের সময় শুধু আপনি জ্বালাইছেন না, আপনার 6 সপ্তাহ 2টা বছর আপনি যে সন্তান হিসেবে ছিলেন, আপনি 2টা বছর মাকে জ্বালাই আংলা কইরা ফেলাইছেন। মার ঘুম শুধুমাত্র 1 সপ্তাহ কাইরা নিছেন না, জনমের পর জনম কাইরা নিছেন। শুধু তাই না, এখন আপনার হাত পা হয়েছে, লম্বা হয়েছেন, সরকারি চাকরি করতেছেন, এখনো আপনি মারে জ্বালাইতেছেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার সাউন্ডটা তুলো না। আমি কেমনে ওয়াজ করতাম, এমনি ওয়াজ করতাম, মুখটা লাগাইয়া সাউন্ড তোলো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো এমনি জান চলে না, মুখ লাগাই ওয়াজ করতাম না।
এটি শিখছো ব্যবসা। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এ বন্ধুরি গজলটা কেন গাইলাম? ওয়াজ করতেছি মা বাবার, মদিনার গজলটা কেমন গাইলাম? মা বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আবার উম্মত, সেবিহ আমার। এই ছেলেরা, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বালিখোলার মানুষ, এ দুর্গাপুরের মানুষ, সতুরির বাবা, পয়লন কান্দির বাবা আছে রে, ফতুরের মানুষ আছে। আরে তোরা কি তারিতে হাত নাম, চোখ লাগবো, চোখ লাগবো, চোখ লাগবো। ফোলাফান, আমি কিন্তু অন্য বিষয়ে ওয়াজ করতে পারতাম, ওয়াজটা বিষয় তুললে শেষ করতে পারতাম না, এই জন্য আমি ঢুকি নাই। একটা বিষয় নিয়ে ওয়াজ করি, অন্তত গড়টা ঠিক করি। যেটি বিয়া শাদী করছো না, আজকে থেকে নিয়ত করে নাও যে আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব। আর যে বিয়া শাদী করছেন, আপনার মা যখন আপনার বউর কাছে যায় বলছে, বউ গো টেবিল ফ্যানটা দো না, একটু গরম লাগতেছে, বউ কো সাজ নাই, তখন মা কইলাম আওয়াজটা পাইছে যে সাজ লাইটটা চলতেছে। তো মা শখ করে তো কার কাছে কইব? ফুতুর কাছে কইব, ফুতরে তোর বউর কাছে ফ্যানটা চাইছিলাম, তোর বউ কো সাজ বলে নাই, দেখছান দিকে সাজ আসেনি। তখন ফুতো যাইয়া দেখতেছে মোবাইলটা বলে ওই ফ্যানটা ঘুরতেছে। তখন যায় কইতাছে, ও আমার মা কি তোমার কাছে ফ্যানটা চাইছিল? ও চাইছিল তো। আমি কইছি সাজ নাই। ও ওই দি ফ্যান ঘুরতেছে, কোন এইটা না তো, হিটার কথা কইছি। হিটা কোনটা? ওই যে গরম কোনা যেটা ফেলে রাখছে আর কি, এটা না, হিটার কথা কইছে আর কি, হিটার চার্জ নাই আর কি না। এখন ফুতে যায়, এখন কইতাছে আম্মা আসলে আপনি ভুল বুঝছেন। কিতা কো না, আপনার বউ তো ওই ফুরাক ওই হেই ফ্যানটার কথা কইছে, ইটার কথা কইছে না তো, হেই ফ্যানটা আসলে চার্জ নাই। এই কথা দ্বারা বোঝা যায় যে ফুলাটা বিয়া করছে না, হে বিয়া বইছে। আমার ফুলাভান্ডি করে, ফুলাভান্ডি করে, ফুলাভান্ডি করে, ফুলাভান্ডি হাত দিলা কো, হাত দিলা বল, ঠিক না? এই কথা দ্বারা বোঝা যায় হ্যাঁ বিয়া করছে না, হ্যাঁ বিয়া বইছে। হ্যাঁ যদি বিয়া করতো, কইল যে তুমি 2 ঘন্টা ফ্যানের বাতাস খাইছো, আমার মার অন্তত আধা ঘন্টা ফ্যানের বাতাসটা দিতা। এই কথা বলেন ঠিক না বেঠি? এই কথা কই দি কই ফুলাবানের কাছে বালানা, ওই যে কিছু লোকের কাছে বালানা, যে হালি হুজুর হালি শাশুড়ি কথা কো, বয়তের কথা কিছু ঘটনা। বয়তের কথা কই না, কাটা কইছে বয়তের কইয়া যায়, কই গো আপনি যদি দুর্গাপুর আপনার শাশুড়িরে 5 ওয়াক্ত উজুর পানিটা বানাই দেন, আপনি কাগজে লিখে রাখেন, আপনার ছেলের বউ যেদিন আইব আপনারা তাহাজ্জুদের উজুর পানি বানাই দিব। তো এই ওয়াজটা কি তা বউর বিরুদ্ধে করছি? এ ওয়াজ বুঝিনি, তাই ওয়াজ বুঝে
ওয়াজ বুঝে দিতে তাহারির বিরুদ্ধে কথা কয়। আছে কিনা বলেন? হ্যাঁ আম্মা ফুরান ফ্যানটা গেছে, হ্যাঁ বিয়া করছে না বইছে? বিয়া বইছে। আমি তো কইলাম হইলে ফুরান ফ্যানটা, আচ্ছা নো তুমি ফুরান ফ্যানটা লয়ে কতক্ষণ তাও, আর এই ফ্যানটা আমার আম্মার একটু দৌ। বউ জিদ করলে করবো, বউ রাগ করলে করবো, এই রাগে আমার আসে যায় না। আমি প্রয়োজনে বলবো ঠিক আছে আজকে আমি ওই বাইরে ঘুরতাছি, অন্তত পক্ষে কারেন্ট আসা রাগ পর্যন্ত আমার মা ডারে লইয়া তুমি ফ্যানের বাতাসটা খাও। কথা কোন ঠিক না বেটি? এটা হইলো আমার ইনসাফ। আর কি তুমিও খাও মারও খাও, তুমি সম্মান করলে তুমি সম্মান পাইবা। ও বেডি আজকে যে নতুন নতুন বউরা শাশুড়ি কাছ থেকে আলাদা হইবার লাগিয়া জামাইরে ফরা পানি দাও, এমন এক সময় আইব তুমি তোমার ফুতের বউর লগে মিল্লা থাকবার লাগিয়া সর্দার মাতবর ধরবা। কি ঠিক আছে কিনা? ঠিক আছে নি রে বলা? হ্যাঁ ঠিক আছে। তো এই জন্য আলী ঠিক ঠিক কইস না, নিজে আমল করিস বাবা, নিজে আমল করিস ভূত। কারণ কেলে গে সমাজের ভিতরে আও এই যে মাঝে মাঝে বুড়া বাড়িতে কইছে না, এটা তো শরমে না কথা কোনা। শতকরা 90% পরিবারের ভিতরে বউয়ের দ্বারা শ্বশুর শাশুড়ির সম্মান পায় না। কথা কোন ঠিক না বেডি? যেই শখ করে বউডারে নৌকা দিয়া সাজাই সোজা আনছিলেন, এই বউটা কিন্তু আপনার এক বেলা ভাতও বাইরে খাওয়াইছে না, ফান্ডাও দিয়া খাওয়াইছে না। কথা কোন ঠিক না বেডি? কারণ বেটাটার শরম আছে দীক্ষা, সমাজে মূল্য আছে দীক্ষা, ওই রাস্তাঘাটে কয় না। কথা কোন ঠিক না বেটি? এগুলো আমি সব জানি, সব বিচার আমার কাছে আয়ে। এই জন্য যুবক রে, তুমি কোটিপতি হইতে পারো মনে রাখবা, তুমি রিক্সাওয়ালা হইতে পারো মনে রাখবা। রিক্সাওয়ালা 3 বেলাই খা, কোটিপতিও 3 বেলাই খা। কোটিপতির ঘরটা মাটির ঘর, আর গরিবের ঘরটা মাটির ঘর। এই মাটির উপরে থাইক্কা মার বুকে লাথি মাইরা মাটির নিচে যাইয়া জান্নাতের বিছানা পাওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠি? নামাজ যদি না পড়েন বিচার হাসরের মাঠে হইব, রোজা যদি না রাখেন বিচার হাসরের মাঠে হইব, যাকাত যদি না দেন বিচার হাসরের মাঠে হইব, হজ যদি না করেন বিচার হাসরের মাঠে হইব, মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করলে হিসাব হাসরের মাঠে হবে। কিন্তু মা বাপরে যদি কষ্ট দেন বিচার দুনিয়াতে হইব, কবর হইব, হাসরে হইব। কথা কোন ঠিক না বেটি? খেললে গিয়া নামাজ পড়লে সওয়াবটা আসমানে ঝুল্লা থাকে, নামাজ পড়লে উপর একটা পর্দা থাকে, কবুলের পর্দা, রোজা রাখলে একটা পর্দা থাকে, হজ করলে একটা পর্দা থাকে, সব করলে একটা একটা পর্দা থাকে। ইন্না দুআ মাওকুফুন মিনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লিয়া আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলছেন সব আমলনামা আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে, যখন আমার উপরে দুরূদ পড়া হয় তখন এই সওয়াবটা আল্লাহ পর্যন্ত পৌঁছে। এই পৃথিবীতে একটা মানুষ আছে যিনি দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এটা হলো মার দোয়া সন্তানের জন্য। মাঝখানে পর্দা থাকে, মায়ের দোয়া যখন করে, মা যখন কয় আল্লাহ আমার সন্তানটারে তুমি ওলি বানায় দাও, মাঝখানে পর্দা থাকে না, এটা কবুল হয়ে যায়। আর মা বাপরে কষ্ট দিলে, মা বাপ যদি বলে আল্লাহ আমার পোলা আমারে কষ্ট দিচ্ছে, আর মা যদি কয় পুত্রে আরে পুত করলে কি হালি, এই কথা কইলি চলবো, আত্মীয় বৌদ্ধ দোল লাগতো না, তুই মানিক মিয়া হিরো থেকে জিরো হইতে সময় লাগতো না। কথা কোন ঠিক না বেডি? এই জন্য মা বাপরে কষ্ট দেওয়া যাবে ভাই, কষ্ট দেওয়া যাবে। আজকে ঈদ আইতাছে দেখবেন জামাই সুন্দর করে বউ লেগে কিতা লাগবে তালিকা করতেছে, জিল লেগে কিতা করবে তালিকা করতেছে, আর বউতে একটা সৌতা ধরাই দিছে আরো 1 মাস আগে ওই যে আমার কিন্তু এবার এটা লাগবে, আমার কিন্তু এবার ওইটা লাগবে। বাইরে আপনি বউ লেগে কিনেন অসুবিধা নাই, কিন্তু মার শাড়ি কাপড়টা রাখছেন। আপনি বউ লেগে কিনেন অসুবিধা নাই, আপনার বাপের লুঙ্গিটা আর পাঞ্জাবিটা রাখেন বাবা। না করলো আইনা দিয়া দিয়েন, হয়তো ঈদের দিন পড়তো না, বাপে তো হিসাব করে চলে, মা তো এমনি লাগতো না আমার কাপড় আছে, এটা ককিল লেগে, এটা কিন্তু মা ঈদের জামা পরবো কি পরবো না এই জন্য কইছে না, মা কইছে পুত্রে, মা মনে মনে কয় এটি হাড়া থাকলে আমার পুত্রের কাজে লাগবে। এটার নাম ওই মা। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা না। একটু ইকো দেন না, মশলা দেন না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো,
সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার তো বাবা নাই, একটু বাবার গজলটা বলেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গে। একটা গজলের বই আছে, 50 টাকা করে সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, অনেক সুন্দর সুন্দর গজল। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? বন্ধু, বিদেশ বিরাজ্যে সন্তান যার বিপদে পড়ে যায়, মায়ের অন্তরে জাগনা উঠে যায়। কথা কোন ঠিক না বেটি? আমি যেদিকে চাই আমার মাকে সারা অন্য কিছু দেখি না, মায়ের মতো না রে। ছেলে যখন যাই বিদেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো। ওরে ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না, মায়ের মতো না। ওই মা বাবার খেদমত চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখেন। সবাই বলেন আল্লাহ। দিলটা নরম করে কোন আল্লাহ, আর মহব্বতে আল্লাহ। আপনি আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেন। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আচ্ছা, এটার অর্থ আপনাদের মধ্যে কেউ আছেন পারবেন? কেউ আছে এখানে? কে পারবে? কে পারবে? এটা অর্থ পারবা? এই দোয়া তো আমরা সবসময় করি, অর্থ না জানলে পড়লে লাভ হইব কি? এটার অর্থ হইল, হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে ছোটবেলায় মায়া কইরা লালন পালন করছেন, আপনি এভাবেই আমার আব্বা আম্মাকে এভাবে রহম করবেন, এভাবে দয়া করবেন। এটা হলো মা বাবার প্রতি সন্তানের দোয়া। সবাই বলেন রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। মা কেন এত দামি জানে না সকলে বলো, জানে না সকলে বলো, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। ইয়া নবী সালাম, আয়া দরদি ইয়া রাসূলুল্লাহ